এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। আজ বাংলা নববর্ষ, আজ 1 এপ্রিল। আর এই দিনটার কথা বললেই মনে পড়ে বেশ কিছু নস্টালজিয়া। সেই খাওয়া দাওয়া, সেই নতুন বছরের ক্যালেন্ডার আর হাতে মিষ্টির প্যাকেট। তবে তখনকার যে দিনটা ছিল আর এখনকার যে দিন, এই দুটো দিনের মধ্যে, এই দুটো যুগের মধ্যে কতটা পরিবর্তন। আসলে এই দুটো যুগকে যিনি সাক্ষী রেখেছেন, আজ এমনই একজন আমাদের সঙ্গে রয়েছেন। এসো হে বৈশাখ এসো এসো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আদিত্য সংসার, তার মধ্যমণি রত্না আদিত্য। আপনাকে স্বাগত নিউজ 18 বাংলার চ্যানেলে। শুভ নববর্ষ, সবাই আমার ভালোবাসা নিও। আদিত্য সংসার তো নিশ্চয়ই ওইটা মিস্টার আদিত্য, ভাস্কর আদিত্যর ওখানকার কর্ণধার ছিলেন, যদি আজকে উনি নেই। প্রথম আমাদের যে ব্যবসা বা শুরু হয়েছিল মার্বেল দিয়ে। একদম আমরা সেই গল্পে আসবো, তবে তার আগে একটু বলে রাখি যে আপনি তো মধ্যমণি, আপনাকে সবাই মণিমা বলে ডাকেন। তো এই যে আদিত্য গ্রুপ যেমন একটা ছাতার মতো, আপনিও তেমন এই যে এতগুলো জিনিস রয়েছে আদিত্যর গ্রুপের, তার সবার ছাতা, এমনকি পরিবারটাকেও বেঁধে রেখেছেন আপনি। একসঙ্গে কিভাবে আপনি এতগুলো জিনিসকে বেঁধে রেখেছেন? প্রথম তখন আমার বিয়ে হয়েছে 1982-তে আমার বিয়ে হয়েছে, তখন আমি মার্বেলের ব্যবসা দেখি। মিস্টার আদিত্যই করেছিলেন এটা, ভাস্কর আদিত্য বলছি। ওনার পরে উনি করতে করতে চলে গেলেন, উনি স্কুল তৈরি করলেন। স্কুল করার পর আজকে কিন্তু আমাদের স্কুল প্রায় 14টা স্কুল আছে। এরপরে উনি করলেন হসপিটাল, একটা নাগের বাজার হলো, একটা হলো আমাদের কদমবাগাচি, ওখানে হলো। এরপরে ওনার যখন ডেথ হয়ে গেল, তখন কিছু সমস্যার জন্য আমরা হসপিটাল দুটো রাখলাম না। কিন্তু ওনার ছেলেরা এলেন, অনির্বাণ আদিত্য অ্যান্ড অঙ্কিত আদিত্য। ওরা তখন আস্তে আস্তে স্কুলগুলোকে বাড়াতে লাগলো, তার সাথে ওদের ওয়াইফরা এলো। এরা সকলে মিলে চেষ্টা করে করে আমাদের এখন অনেক আউটলেটে এই স্কুলগুলো আছে। মেন স্কুলটা আমাদের কিন্তু আছে এখন বারাসাতে, একটা আছে নাগের বাজারে। স্কুল করার পর ওদের মাথায় এলো রেস্টুরেন্ট, সেখানেও তারা করলো অনেকগুলো। আজকে বহু দেখেছেন আমাদের ওখানে অনেকগুলো জায়গায় আমাদের বহু হয়েছে। অঙ্কিত আদিত্য সেটা ইনিশিয়েটিভ নিল, এবং ইন্টেরিয়ার ডেকোরেশনের যে ব্যাপারটা আছে সব অঙ্কিতই করলো, এবং তার ওয়াইফ ছিল, তার ভাই মানে দাদাও ছিল, এবং বৌদিও ছিল, সবাই মিলেই তারা কাজটা করেছে। এরপরে নেক্সট ওদের চলে এলো ক্রিমস চলে এলো। ক্রিমস কিন্তু আমাদের 150+ আউটলেট আছে, অনেকগুলো আছে ওখানে, সব ফ্র্যাঞ্চাইজি নিয়ে ওরা কাজ করছে আর কি। এই ফ্যাক্টরিটা কিন্তু আমাদের এখন হয়েছে বারাসাতে, ওইখান থেকেই সমস্ত করা হয়। ওদের চিন্তাধারাটা আরেকটু বাড়লো, বেড়ে ওরা বাইরে কিছু করতে চাইলো, যে বাইরে গিয়ে যদি কিছু করা যায়। যদিও আমি নববর্ষের কথা বলছি, সেখানে আমার একটু বলা উচিত যে আগে যে নববর্ষ আমি দেখে এসেছি, ধরুন খাতা লেখা, সকালবেলা ঘুম থেকে আমরা উঠলাম, তার আগে আমাদের বাড়িঘর সব পরিষ্কার হতো, কারণ পরের দিন নববর্ষ, খাতা লেখার জন্য খাতা, সেই লাল হাল খাতা, সেই বিষয়টা কি এখনো রয়েছে? এখনো না, সেটাই বলছি আমি, লাল হাল খাতাটা রয়েছে। ধরুন আমাদের তখন সমিল ছিল আর কি, সেই খাতায় লিখবে। পরের দিন সকালে আমরা স্নান টান করে নিলাম, পুজো আচ্চা হয়ে গেল, এবং ওখান থেকে লোকজন এসে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো। সে তো মেনু, একটা সুন্দর মেনু হলো, ভাত ডাল শুক্তো, মাংস থাকবেই, কিন্তু আমরা কিন্তু সবাই মিলে সেই রান্নাটা করলাম। তখন কিন্তু বাইরের কেউ রান্না এসে করেনি। এর মধ্যে যে মজাটা ছিল, এখন কিন্তু সেই মজাটা পাই না আমরা। তখনকার সেই নববর্ষ পালন আর আজকে, মানে মাঝে তো অনেকটা সময় চলে গিয়েছে, কোন কোন তফাৎটা আপনার বেশি চোখে পড়ে? প্রথম দেখুন খাওয়া দাওয়ার ব্যাপারটা, হ্যাঁ কিছু আছে, কিছু এখন মনে হয়েছে যাই একটু সেজেগুজে রেস্টুরেন্টে খেয়ে আসি, এটা লোকে গেছে। এবার রেস্টুরেন্ট যারা বাড়াচ্ছে তাদেরও লোকজনের প্রয়োজন আছে, সেটাও আমরা দেখতে চাইছি আর কি। এটাও ঠিক নয়, আজকে আমি বলবো সবাই তারা বাড়িতে তারা যারা ব্যবসা করছে তারা কি করবে তাহলে, সেখানেও একটা প্রশ্ন। কিন্তু সেই জিনিসটাই রয়েছে, কিন্তু আমরা যে একসাথে বসে খেলাম, খেতে খেতে হাতটা শুকিয়ে গেল আমাদের। হ্যাঁ গল্প, আরে একটু মাংস দে না, হয়তো 4 টুকরো করে মাংস পেলাম, এখন তো অফুরন্ত জিনিস খেলামই না, এইটা একটু লেবু দিবি, তার সাথে লেবু মাখে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে রে, একটু কাঁচা লঙ্কা দিবি, এই টেস্টটাই কিন্তু এখন আর নেই, সেটা আমি খুঁজে পাই না। কিন্তু আমাদের বাড়িতে এখনও খানিকটা জিনিস আছে যে ওরা বাড়িতে এখনও খেতে ভালোবাসে।
হয়তো সবসময় একসাথে হয় না, কেন পাওয়া যায় না, বিজনেস করে ওরা, প্রচুর সবাই ব্যস্ত। আমাদের আস্তে 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 করে এত বেড়ে গেছে, যার জন্য ওদের এখন চিন্তাভাবনা চলে গেছে ওরা বাইরে কী করবে, বিদেশে গিয়ে। ওরা লন্ডনেও চেষ্টা করেছিল, ওখানে লন্ডনে আমাদের বাড়ি ছিল, মিস্টার আদিত্যই কিনেছিলেন, তখন একটু ছোট ছিল বলে আমরা ওইগুলোকে সেল করে দিয়েই বেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু ওদের যা দৃষ্টিভঙ্গি এখন আমি দেখছি, ওরা মনে করছে আমি সারা জায়গাটা মানে চেষ্টা করছে ওরা। স্পোর্টসটা খুব ভালো, স্পোর্টস আমাদের ওখানে কিন্তু মানে বারাসাতেই আমাদের স্পোর্টসের বিশাল জায়গা রয়েছে ওখানে। মারাদোনাও কিন্তু আমাদের ওখানে খেলা করে গেছেন, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সে বিরাট একটা পজিশানে আছে। গান বাজনা, অঙ্কিত তো গান বাজনায় ভীষণ ভালো, প্রচণ্ড গান করতে ভালোবাসে। সবাই আমরা মিলেই কিন্তু কাজ করি, মানে যে যেইটুখানি পারি আমরা সেটা হেল্প করি। এইভাবেই কিন্তু আদিত্য একটা পিরামিড হিসাবে গঠন হয়েছে আর কি। আর আপনি হলেন তার ছাতা। আমি ওদের একটু হেল্প করি আর কি, আমারও খুব ভালো লাগে, ওদের মধ্যে ঢুকে গেলাম। হয়তো ঢুকে গেলাম, এটা করলাম ওটা করলাম, হই হই করে বেড়াতে গেলাম। এখন আমরা যখন বেড়াতে যাই হোল ফ্যামিলি যাই, 20-22 জন হয়ে যায় আমাদের একসাথে। আজকে যদিও সংসার অনেক বেড়েছে, অনির্বাণে 2টো বাচ্চা আছে, খুব সুন্দরী বাচ্চা আছে, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, এরা সব আদিত্য গ্রুপেই রয়েছে আমরা সবাই। সুতরাং সবাই থাকাতে সেই মজাটাই অন্যরকম। এখন আচ্ছা, পার্টিকুলার কোনো জিনিস মিস করেন কি? হ্যাঁ, মিস করি ওই পুরনো দিনের যেটা একসাথে বসে খাওয়া, সেটা আমরা কম পাই এখন। ওটা সময়ের অভাবে সেটা আর হয় না। হাসি করলাম, আমাকেও হয়তো বলো ঠাকুমা একটা গান গাও তো, অঙ্কিত হয়তো ওই ইয়েটা গিটারটা নিয়ে এসে টুংটুং করে বাজাতে লাগলো, সেটা খুব কম পাই এখন, আর সেটা পাই না। কিন্তু কিছু কিছু সময় আবার এখনও আমি দেখেছি, আমার কিন্তু 2টো নাতবউ, একটা পাঞ্জাবি একটা নেপালি, কিন্তু ওরা এত কোঅপারেশন করে, এত ভালো কি বলবো, সব জিনিসেই মানে সবাইকে নিয়ে করব। তো আপনার বাড়িতে তো সব ধর্মের একটা সংমিশ্রণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবই। তো এই যে আজকের দিনটাতে পার্টিকুলার কোনো একটা খাবার, মানে একদম আজকের দিনটার জন্য ফিক্স এরকম কিছু? আজকের দিনটার মধ্যে ফিক্স মানে দেখুন, মাংস তো খেতে চাইবেই, মাংসটাই হবে। ওরা বলেছে শুক্তো হবে, ডাল হবে, ভাজা হবে, তার সাথে যদি মনে করি একটা ভালো মাছ আর ফিশ ফ্রাই খেতে ওরা খুব ভালোবাসে। একটা মাছ যদি হলো, বড় বড় কই মাছ আনলাম, সেটা রান্না হলো, না হলে কাতলা মাছ এলো, দই কাতলা হলো, বা সর্ষে বাটা দিয়ে হলো, নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করা হয়। সেগুলো একটা বিশেষত্ব হয় আমাদের ওখানে। মিষ্টি তো নানা রকম থাকে। সারা দিনটা আমরা এইভাবেই করি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসে গল্প টল্প করি, গান বাজনা একটু হয়, সেটাও খুব মজাইভাবে দিনটাই কেটে যায়। রান্নার কাজে এখন আমিও আমারও একটা দায়িত্ব থাকে রান্নার, এই রান্নাটা তুমি করবে ঠাকুমা, আমার সত্যি ভালো লাগে। ওরা যখন এসে বলে, আমার সত্যি আমি খুব খুশি হই। আমার লাইফটাই কিন্তু ঘরের ভেতরে আমি বেশি কাটাতে ভালোবাসি, কারণ এদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা। এইটাই হচ্ছে আর কি, মানে পাওয়ার মতন এইটাই আমি পেয়েছি আদিত্য গ্রুপ থেকে। আর আদিত্য গ্রুপে যত লোকজন কাজ করে তারা কিন্তু আমাকে খুব ভালোবাসে। আজকে স্কুল টিল গেলে কিন্তু তারা আজকে যেই কাজটা করানো সব কিন্তু আগে ফার্স্ট আমাকে দিয়েই করায়। এটা আমার কাছে একটা বিশাল জিনিস, তাই কিনা সব খুব রেসপেক্ট করে আর খুব ভালো আমার স্টাফ। আজকে প্রচুর স্টাফ কাজ করছে, 30 বছর 40 বছর ধরে কাজ করছে কিন্তু আমার এখানে সবাই। এই যে এতগুলো মানুষকে একসঙ্গে রাখা, এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। এরা করে, ডাকে, কোনো সময় গেট টুগেদার করে, কোন মানুষটার কী আছে জিজ্ঞেস করে, সেইভাবে আমাদের জিনিসপত্র দেওয়া হয়। কাউর আছে ডাক্তার, মানে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের অসুস্থ হয়ে পড়ছে, তাকে হসপিটালে খরচা সব আদিত্য গ্রুপই করে। সবাই ছুটে যায় তাকে করার জন্যে, তাকে সুস্থ করে, মানে সম্পূর্ণই তার দায়িত্বটা নিয়ে নেয়। অবশ্যই কাজ তো রয়েইছে, তবে এই বিশেষ দিনেও কাজটাকে একটু সাইডে সরিয়ে রেখে নানান রকমের খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, আর সঙ্গে যেমনটা বললেন উনি যে গানও কিন্তু থাকে। আর এই সব কিছু মিলিয়েই আদিত্য গ্রুপের যিনি মধ্যমণি, মণিমা, তাকে নিয়ে চলে ভরা সংসার। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ব্যস্ত দিনে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই নিউজ 18-এর সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ।